আজ বাড়ি থেকে বেরুতে অরুণাভর একটু লেট হয়ে গেল। তার মনে সংশয় দেখা দিল। অফিসে আজ সে নির্ঘাত বকুনি খাবে বসের কাছে। 3 বছর কোম্পানির জন্য বেগার খেটেও চাকরিতে বিশেষ উন্নতি করতে পারেনি। মাস চারেক আগে কোম্পানির অ্যাকাউন্টেন্ট পদে প্রমোশন হয়েছে। অফিসের সিনিয়র স্টাফ হলেও বসের কাছে সে অত্যন্ত অপছন্দের পাত্র। তাই সুযোগ পেলেই অফিসের বস তার ওপর চোখ রাঙাতে কসুর করে না। অরুণাভর চেহারাটা যেমন ইনোসেন্ট, তেমনই শান্ত তার স্বভাব। কোনোদিন সে তার বিরুদ্ধে ওঠা আঙুলের প্রতিবাদ করেনি, বরং নীরবে মুখ বুজে মেনে নেয় সব কিছু। বাড়ি থেকে বেরুতে তার প্রায়শই লেট হয়। অবশ্যই তাকে বাড়িতে সংসারের কাজে একটু হাত লাগাতে হয়। বাড়িতে অরুণাভ ও ওর মা এবং ওর বোন, এই 3 জনের সংসার। অরুণাভ এখনও অবিবাহিত, তবে অফিসের কলিগ সোমলতা তার বিশেষ বন্ধু। সোমলতা অনেকবার চাপ দিয়েছে অরুণাভকে তাদের সম্পর্কটাকে পরিণতি দেওয়ার জন্য, কিন্তু অরুণাভ তার বোনের বিয়ে আগে না দিয়ে নিজে বিয়ে করতে চায় না। তাই সোমলতা অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা না বাড়িয়ে অরুণাভর সাথে সম্পর্কের ইতি টেনেছে। উল্টোডাঙার স্ট্যান্ডে অরুণাভ 10 মিনিট দাঁড়িয়ে আছে। সল্টলেকের বাসের হদিস নেই। 2-1টা সেক্টর 5-এ যাওয়ার এসি বাস চলে গেল। এসি বাসে অরুণাভ ওঠে না, ভাড়াটা বেশি বলে। একটা নিউ টাউন যাওয়ার বাস মুহূর্ত আসেনি। যদিও বা সোমলতা অনেকবার সেই উষ্ণতম মুহূর্ত দুজনের মধ্যে জাগিয়ে তুলতে চেয়েছিল, কিন্তু ততবারই অরুণাভর শান্ত সংযমী স্বভাব সেই পথের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। অরুণাভর মোবাইলে হোম স্ক্রিনে এখনও সোমলতার ছবিটা রয়ে গেছে। সোমলতার সেটা চোখে পড়ল। সেক্টর 5 পৌঁছতে দুজনেই বাস থেকে নেমে পড়ল। রাস্তার মোড় থেকে অফিস কয়েক পা দূরত্বে। রাস্তার মোড়ের চায়ের দোকানটা থেকে অরুণাভ রোজ চা খায়। আজ আর সময় হলো না চা খাওয়ার, এবং সাথে সোমলতা আছে বলে মুহূর্তের জন্য অভ্যাসটার কথা মাথায় ছিল না। অফিসে ঢুকলেই দুজন আলাদা আলাদা
ডিপার্টমেন্টে চলে যাবে। একমাত্র লাঞ্চ ব্রেকেই ক্যান্টিনে আবার দেখা হয়। কিন্তু গত কয়েকদিন সোমলতা আর ক্যান্টিনে আসে না। অরুণাভ সেই শূন্যস্থানটা অনুভব করে। সোমলতা ব্ল্যাক কফি খেতে খুব ভালোবাসে। সোমলতার সেই ভালোবাসাটা অরুণাভ একাই এখন পূরণ করে। নিজের জন্য ব্ল্যাক কফির অর্ডার দেয় এবং 2 কাপ অর্ডার দেয়। অফিসের গেটের সামনে পৌঁছতে অরুণাভ সোমলতার পথ রুখে দাঁড়ালো। সেকেন্ডের জন্য দুজনেই স্তব্ধ হয়ে রইল। তারপর অরুণাভ অত্যন্ত করুণ কণ্ঠে মিনতি করল, আজকে লাঞ্চে ক্যান্টিনে আসবে সোম? সোমলতা চুপ করে রইল। আবার আবদারের সুরে বলল, বলো না সোম, তুমি আসবে তো? আমি কিন্তু অপেক্ষা করব ব্ল্যাক কফির সাথে। সোমলতা হেসে উঠল, বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে। লিফটে উঠে আবার প্রশ্নটা করল। লিফটের দরজা বন্ধ হওয়ার আগে আরও কিছু নতুন এমপ্লয়ি গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে পড়ল। লিফটের ভেতরে এতজনের মধ্যে আর কথা হলো না। 7th ফ্লোরে লিফট পরিত্যাগের আগে সোমলতা বলল, লাঞ্চে তাহলে দেখা হবে? অরুণাভর মনে হঠাৎ আনন্দের ঝিলিক খেলে গেল। সে ভাবল আজ বসের বকুনি স্বাচ্ছন্দ্যে হজম করে নেবে। কিন্তু প্রেজেন্টের খাতা সাইন করতে গিয়ে শুনল, বস এখনও অফিসে পৌঁছায়নি। ব্যাঙ্গালোর থেকে এক ক্লায়েন্ট আসছে এয়ারপোর্টে, তাকেই রিসিভ করতে গেছে। লাঞ্চ আওয়ারের পরে বস অফিসে আসবে। একথা জানার পর অরুণাভর ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে গেল। ভাবল, ভাগ্য দেবতা আজ তার ওপর বিশেষ সহৃদয়, তাই দিনটা আজ তার আনুকূল্যে।